আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। প্রথমেই জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক, ভোটের তারিখের ঘোষণার আভাস। জানাবো এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই, বিবৃতি আইনজীবীর। এদিকে যে সংস্কারের সংবিধান পরিবর্তন হবে সেটা নির্বাচনের আগে সম্ভব নয়। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই বলে উল্লেখ করেছেন ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির। শুরুতেই জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক, ভোটের তারিখ নিয়ে ঘোষণার আভাস। বহুল আলোচিত ও প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি শীঘ্রই জনগণের সামনে আরও স্পষ্ট হতে পারে। বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের 1-to-1 বৈঠকের মধ্য দিয়ে এমন আভাস মিলেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার প্রধান এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন এমনটি মনে করেন, তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কোনো তরফ থেকে ব্রিফ করা হয়নি। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1-to-1 বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা হলে 2026 সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই সপ্তাহে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। সেই ক্ষেত্র ধরেই সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন। লন্ডনের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, সঠিক তারিখ নির্ধারণে আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন কমিশন শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। জানাবো এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনি বাধা নেই, মন্তব্য 101 আইনজীবীর বিবৃতিতে। নির্বাচন কমিশন থেকে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দিতে বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন সহ 101 আইনজীবী। মঙ্গলবার 25শে জুন অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলি ও অ্যাডভোকেট লাবাবুল বাশারের সই করা এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। এনসিপির শাপলা প্রতীক বরাদ্দ পেতে কোনো আইনগত বাধা নেই বলে উল্লেখ বলা হয়। 1972 সালের অর্ডারের 3য় তফসিল এবং 1972 সালের বিধিমালার পরিশিষ্ট কতে জাতীয় প্রতীকের নকশা অঙ্কিত আছে। নকশা অনুযায়ী জাতীয় প্রতীক হচ্ছে লালচে এবং হলুদ রঙের যুগল বৃত্তের ভেতরে লালচে এবং হলুদ রঙের অঙ্কিত পানির উপর ভাসমান শাপলা ফুল, দুই পাশে দুটি ধানের শীষ, উপরে 3টি সংযুক্ত পাট পাতা, যার ঠিক দুই পাশে দুটি করে 4টি তারকার সন্নিবেশ ও সমষ্টিক রূপ। অর্থাৎ জাতীয় প্রতীকের নকশা এবং রং 1972 সালের অর্ডারের 3য় তফসিল এবং বিধিমালার পরিশিষ্ট ক দ্বারা সুনির্দিষ্ট। তাছাড়া জাতীয় প্রতীকের শাপলাটি পানিতে ভাসমান, কিন্তু এনসিপি ভাসমান শাপলা প্রতীক হিসেবে চায়নি। বিবৃতিতে আরও বলা হয়, ধানের শীষ, শাপলা, পাট পাতা এবং তারকা আলাদা আলাদা করে 4টি ভিন্ন ভিন্ন বিষয়, আর এই 4-এর সমষ্টি হচ্ছে জাতীয় প্রতীক, যা 2 রঙের 2 বৃত্ত দ্বারা পরিবেষ্টিত। জাতীয় প্রতীকের উপাদানের মধ্যে 2টি উপাদান ইতিমধ্যে 2টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দকৃত। সুতরাং প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে এনসিপির নিবন্ধিত হবার বিষয়ে নির্বাচন কমিশন আইন মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং প্রতীকের তালিকায় সংযোজনপূর্বক শাপলা প্রতীকটি এনসিপিকে বরাদ্দ দিবে বলে বিবৃতিদাতা আইনজীবীরা আশা প্রকাশ করেন। এদিকে যে সংস্কারের সংবিধান পরিবর্তন হবে সেটা নির্বাচনের আগেও সম্ভব নয়। সংস্কার প্রক্রিয়া সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে সংস্কার করতে গেলে সংবিধান পরিবর্তন করতে হবে
সেটা জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্ভব হবে না। এ বিষয়ে আলোচনাকে লম্বা করে টেনে নেওয়ার দরকার নেই, বেসিক ইস্যুগুলোতে আমরা একমত হতে পারি। বৃহস্পতিবার 26শে জুন বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে গণফোরামের 3 শীর্ষ নেতার স্মরণসভায় এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, আমি বিশ্বাস করি সম্প্রতি একটি নির্বাচনের বাতাস বইছে, মানুষের মধ্যে আশ্বস্ত হওয়ার ভাব দেখছি। সমস্ত বিচারের কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব, যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের জন্য আয়োজন করা দরকার। মনে রাখতে হবে, বহু বছর ভোট দিতে পারেনি এদেশের জনগণ, ভোট দিতে পারেওনি। আমাদের তরুণ প্রজন্ম তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের এই অধিকার থেকে বেশি দিন বঞ্চিত রাখলে অবিচার করা হবে। সর্বশেষ, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই, মন্তব্য জামাত আমিরের। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার চাই। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাই। এর মাধ্যমে প্রমাণিত হবে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম। স্থানীয় নির্বাচনে যদি দুর্বলতা ধরা পড়ে স্থানীয় নির্বাচনে যদি দুর্বলতা ধরা পড়ে তা সংশোধন করেই সংসদ নির্বাচন করতে হবে। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে স্থানীয় সরকার সহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাত ইসলামী ও থানা আমিরদের শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন শফিকুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রবের সভাপতিত্বে বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ ও মাওলানা আব্দুল হালিম। জামাতের আমির বলেছেন, সুষ্ঠু নির্বাচনের অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটের তালিকাভুক্ত করতে হবে যাতে তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন। প্রবাসীরা দেশের অর্থনীতিকে মজবুত করেছেন, তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। উপজেলা এবং থানা আমিরদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জামাতের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সঙ্গে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করে জামাতের গণভিত্তিও মজবুত করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে জামাত আশাবাদী, 300 আসনেই প্রার্থী বাছাই হয়েছে।